হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি। আপনি কি একজন সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী? আপনি কি এনওসি নিয়ে ই পাসপোর্ট করতে চাচ্ছেন? এনওসি নিয়ে ই পাসপোর্ট করলে এর আবেদন ফি কত হয়ে থাকে তা আপনার জানা নেই? এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন একজন সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী যদি এনওসি নিয়ে ই পাসপোর্ট করে থাকে তার আবেদন ফি কত হবে। সুতরাং কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে আসি। তিনটি ক্যাটাগরিতে ই পাসপোর্টের জন্য আবেদন করা যায়। প্রথমটি হচ্ছে রেগুলার ডেলিভারি, যার মাধ্যমে আপনারা পাসপোর্ট অফিসে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার 15 থেকে 21 দিনের মধ্যে আপনাদের ই পাসপোর্টটি পেয়ে যাবেন। দ্বিতীয়টি হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি, যার মাধ্যমে আপনারা পাসপোর্ট অফিসে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার 7 থেকে 10 দিনের মাধ্যমে আপনার ই পাসপোর্টটি পেয়ে যাবেন। এবং সর্বশেষটি হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি, যার মাধ্যমে আপনারা পাসপোর্ট অফিসে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার 2 দিনের মধ্যে আপনাদের ই পাসপোর্টটি আপনাদের হাতে পেয়ে যাবেন। চলুন এবার জেনে নেওয়া যাক একজন সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী যদি এনওসি নিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন করে থাকে সেক্ষেত্রে সে কী ধরনের সুবিধা পাবে। একজন সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী যদি এনওসি এর মাধ্যমে ই পাসপোর্টের জন্য আবেদন করে থাকে সেক্ষেত্রে সে এক্সপ্রেস ফ্যাসিলিটিস পাবে রেগুলার ফি দিয়ে, এবং সুপার এক্সপ্রেস ফ্যাসিলিটিস সে পেয়ে থাকবে এক্সপ্রেস ফি দিয়ে। অর্থাৎ রেগুলার ফি জমা দিয়ে সে এক্সপ্রেস ফ্যাসিলিটিস সুবিধা গ্রহণ করবে এবং এক্সপ্রেস ফি জমা দিয়ে সে সুপার এক্সপ্রেস ফ্যাসিলিটিস গ্রহণ করবে। চলুন এবার জেনে নেই একজন সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী যদি এনওসি এর মাধ্যমে ই পাসপোর্টের জন্য আবেদন করে থাকে সেক্ষেত্রে তার আবেদন ফি কত হবে, অথবা এনওসি ছাড়া যদি ই পাসপোর্টের জন্য আবেদন করে থাকে সেক্ষেত্রে তার আবেদন ফি কত হবে। একজন সরকারি কর্মকর্তা যদি এনওসি ছাড়া ই পাসপোর্টের জন্য 48 পেজের 5 বছরের জন্য করে থাকে সেক্ষেত্রে তার আবেদন ফি হবে রেগুলারের জন্য 4025 টাকা, এক্সপ্রেস ডেলিভারির জন্য 6325 টাকা, সুপার এক্সপ্রেস ডেলিভারির জন্য 8625 টাকা। এনওসি এর মাধ্যমে যদি সে আবেদন করে থাকে সেক্ষেত্রে সে এক্সপ্রেস ডেলিভারি সুবিধা পেতে তাকে জমা দিতে হবে 4025 টাকা, সুপার এক্সপ্রেস ডেলিভারি সুবিধা পেতে তার জমা দিতে হবে 6325 টাকা। একইভাবে যদি একজন সরকারি চাকরিজীবী এনওসি ছাড়া 48 পেজের 10 বছরের ই পাসপোর্টের জন্য আবেদন করে থাকে সেক্ষেত্রে রেগুলার ডেলিভারি ফি দিতে হবে তাকে 5750 টাকা, এক্সপ্রেস ডেলিভারির জন্য দিতে হবে তাকে 8050 টাকা এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি ফি দিতে হবে তাকে 10325 টাকা। কিন্তু এনওসি এর মাধ্যমে যদি সে আবেদন করে থাকে সেক্ষেত্রে সে এক্সপ্রেস ডেলিভারি সুবিধা পেতে তাকে জমা দিতে হবে 5750 টাকা এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি সুবিধা পেতে তাকে জমা দিতে হবে 8050 টাকা। আবার একইভাবে একজন সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী যদি এনওসি ছাড়া 64 পেজের 5 বছরের জন্য আবেদন করে থাকে সেক্ষেত্রে তার রেগুলার ডেলিভারি ফি হবে 6325 টাকা, এক্সপ্রেস ডেলিভারি ফি হবে তার 8625 টাকা এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি ফি হবে তার 12075 টাকা। কিন্তু যদি সে এনওসি নিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন করে এক্সপ্রেস ডেলিভারি সুবিধা পেতে তাকে আবেদন ফি বাবদ প্রদান করতে হবে 6325 টাকা এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি সুবিধা পেতে তাকে আবেদন ফি বাবদ প্রদান করতে হবে 8625 টাকা। এছাড়া যদি সে এনওসি ছাড়া 64 পেজে 10 বছরের জন্য আবেদন করে থাকে সেক্ষেত্রে তার আবেদন ফি হবে রেগুলার ডেলিভারির জন্য 8050 টাকা, এক্সপ্রেস ডেলিভারির জন্য 10350 টাকা এবং সুপার এক্সপ্রেস ডেলিভারির জন্য 13800 টাকা। কিন্তু এনওসি এর মাধ্যমে যদি সে ই পাসপোর্টের জন্য আবেদন করে সেক্ষেত্রে এক্সপ্রেস ডেলিভারি সুবিধা পেতে তাকে আবেদন ফি বাবদ প্রদান করতে হবে 8050 টাকা এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি সুবিধা পেতে তাকে আবেদন ফি বাবদ প্রদান করতে হবে 10350 টাকা। ই পাসপোর্ট সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তার সমাধান দিতে চেষ্টা করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।